আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো। আজকে আমাদের পুরো এলাকা নিয়ে ভিডিও বানাবো এবং এখানে কোন স্কুল, কলেজ, হাসপাতাল, রেস্টুরেন্ট রয়েছে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলে। তাহলে চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি তৈরি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। তো আমরা বর্তমানে যেখান থেকে হেঁটে চলেছি সেটা হলো পল্লী বিদ্যুতের বর্ডার। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতের বর্ডারটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে পল্লী বিদ্যুৎটা তৈরি করা হয়েছে। তো আমরা তো আজকে ভিডিওটা শ্যুট করছি আজকে শুক্রবার হওয়ার কারণে প্রত্যেকটা দোকানে বন্ধ, আপনাদেরকে সেটা আমি দেখাবো। তারপরেও বন্ধুরা, শুক্রবারে ভিডিও শ্যুট করার আরও একটা কারণ হচ্ছে, সেটা হলো যদি আমি অন্য দিনে ভিডিওটা শ্যুট করতাম তাহলে বিষয়টা হতো কি, আমার এই ভিডিও শ্যুট করতে প্রচুর প্যারা খেতে হতো। বন্ধুরা দেখুন, এমনিতে দেখুন কত গাড়ি এখান দিয়ে যাচ্ছে, আর শুক্রবার যদি না হতো তাহলে তো আমার ভিডিও শ্যুট করতে প্রচুর প্যারা খেতে হতো। এর জন্যই আমি শুক্রবারটা বেছে নিয়েছি, যেহেতু এই দিনে দোকানপাট সব বন্ধ থাকে এবং মানুষও খুব হালকা পাতলা থাকে। এর জন্য ভিডিও শ্যুট করে খুব আরাম। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. বন্ধুরা, আমি পল্লী বিদ্যুতের এর মধ্যে ঢোকার চেষ্টা করেছি, কিন্তু সাধারণ মানুষকে মূলত এই পল্লী বিদ্যুতের মধ্যে ঢুকতে দেওয়া হয় না, যার কারণে আমি ঢুকতে পারিনি এবং আমি আবারও আপনাদের নিয়ে যাত্রাটা শুরু করলাম। আমরা এখন যেখানে আছি সেটা হলো আমাদের কাশীনাথপুরের যে বাইপাস রাস্তাটা নতুন তৈরি হচ্ছে, সেখানে আছি। এই বাইপাসটা আগে ছিল না। এই বাইপাসটা থাকার একটা অনেক বড় সুবিধা রয়েছে, যেগুলো ডাইরেক্ট বাস এবং ট্রাক রয়েছে সেগুলো এখান থেকে বেরিয়ে যেতে পারবে, আর যেগুলো থামবে স্টেশনে সেগুলো স্টেশনে থামতে পারবে। এখানে একটা আগে জ্যাম লাগতো প্রচুর, কিন্তু এই জ্যাম লাগার সম্ভাবনাটা থাকবে না। এটা যদি এবার চালু হয়ে যায় তাহলে এটার আর সম্ভাবনা থাকবে না। তো আপনাদেরকে আরও কয়েকটা বিশেষ স্কুল কলেজ দেখানোর চেষ্টা করবো। তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, এবার চলে আসলাম আমি আরেকটা স্কুলে। তো এটা বর্তমানে বন্ধ আছে। আপনারা জানেন যে শুক্র শনি 2 দিন এখন স্কুল বন্ধ। তো আমরা এটাকে বলি স্কুল রোড। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যেটা পিছনে হচ্ছে সেটা অরবিট স্কুল, এবং পিছনে আরও কয়েকটি স্কুল গেছে, সেগুলো আপনারা দেখেছেন। এবং সামনে রয়েছে আরও বেশ কয়েকটি স্কুল, এবং এটাই মূলত এই কাশীনাথপুরের রাজা বলা যায়। রাজা মানে এখান থেকে স্কুলের উৎপত্তি হয়েছে। এখানে রয়েছে সরকারি স্কুল, সব সরকারি স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল সব রয়েছে এখানেই। শহীদ মিনার রয়েছে। আপনাদেরকে প্রত্যেকটা ভিউ দেখানোর চেষ্টা করবো। আমি সামনে যদি আমি আরও যাই তাহলে আপনাদেরকে আরও কিছু ভিউ দেখানোর চেষ্টা করব। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত
আয়োজন, আহারে আহারে কত আয়োজন, করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে লেখা হবে আবার নীরবে, পৃথিবী ফুরালে লেখা হবে আবার নীরবে। বন্ধুরা, আরও কিছু স্কুল প্রতিষ্ঠান আপনাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ সময় স্বল্পতার কারণেও দেখাতে পারিনি। আবার এই স্কুলগুলো অনেক ভিতর অবস্থান করছে, তার জন্য আমি দেখাতে পারিনি। তার জন্য আমি খুবই দুঃখিত। পরবর্তীতে যদি কোনো ব্লগ করি, সেই ব্লগে আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান, স্কুল এবং প্রত্যেকটা কলেজে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন। करम खुदाया है तुझे मुझसे मिलाया है, तुझ पे मर के ही तो मुझे जीना आया है। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আমি বনলতা সুইট অ্যান্ড বেকারি রেস্টুরেন্টের মেন দায়িত্বে আছি। পাবনা জেলার একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বনলতা সুইট অ্যান্ড বেকারি। এখানে পাবনা জেলার মানুষের কাছে একটা সুনামধন্য প্রতিষ্ঠান এবং সবার অনেক আগ্রহ আছে আমাদের এই পণ্যর প্রতি, কারণ আমরা খারাপ পণ্য কখনো বেচি না। আমরা মানসম্মত পণ্য বিক্রয় করি এবং আমরা প্রতিদিন তৈরি করি, বিক্রি করি। আমরা সাধারণত খারাপ জিনিস কাস্টমারের বা গ্রাহকের হাতে তুলে দেই না। আমাদের মানে স্পেশাল কিছু মিষ্টি আছে, যেমন কাজু ভোগ, ইরানি ভোগ, এগুলো অনেকেই নাম ধরে। আমাদের অনেক আইটেম মিষ্টি আছে, ন্যূনতম 50 থেকে 60 আইটেম মিষ্টি এই কাশীনাথপুর ব্রাঞ্চে প্রতিদিন আসে এবং কাস্টমার যে মিষ্টি চায় আমরা সেই মিষ্টিগুলো রাখার চেষ্টা করি এবং আমরা গ্রাহকদের হাতে সেই মিষ্টিগুলো আমরা উঠায় দেই বা পণ্যগুলো তাদের পৌঁছায় দেই। এছাড়াও আমাদের বেকারি সাইড আছে, যেমন বিস্কিট, চানাচুর, চিরা ভাজা, রুটি, তারপরেও ফুড কেক। এছাড়াও আছে আমাদের বার্থডে কেক স্পেশাল, আমাদের আছে পাবনাতে আরও পেস্ট্রি শপ, সে জায়গার কেকও এখানে আনা হয়। এছাড়াও আমাদের কিছু আদার্স পণ্য বিক্রি করা হয় স্পেশাল, যেমন নেসলে কোম্পানির, আরও ভালো ভালো কোম্পানির আমাদের কিছু আদার্স পণ্য বিক্রি করা হয়। এছাড়াও কিছু ইন্ডিয়ান চকলেট বিক্রি করা হয়। এছাড়াও আমাদের 7 আপ কোম্পানির আমরা ডিস্ট্রিবিউটর হিসাবে অনেক কোক ঠান্ডা বিক্রি করি। এছাড়াও আমাদের এখানে সার্ভিস করার অনেকগুলো শ্রমিক আছে, তারাও আমরা সাধারণত চেষ্টা করি গ্রাহকের সাথে ভালো ব্যবহার করি এবং গ্রাহকের সাথে আমরা সব সময় ভালো ব্যবহার করার চেষ্টা করি এবং তাদের যাতে যে দরকার সুযোগ সুবিধার জন্য আমাদের কাছে আসে, আমরা মানে যথাসাধ্য চেষ্টা করি যেন গ্রাহক আমাদের কাছে একটু ভালো সেবা পায় এবং আমরা সঠিকভাবে এই পণ্যগুলো গ্রাহকের কাছে ভালো করে ডেলিভারি দেই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছিলাম। আসসালামু আলাইকুম। এর নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা অর্ডার নেই এবং অর্ডার নিলেও আমরা যথাসময়ে সেই মালগুলো তাদের হাতে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি।
কাশীনাথপুর অন্যতম একটা রেস্টুরেন্টে, কাশীনাথপুর বনলতা রেস্টুরেন্ট। তো এখানে আপনারা আসলে যে কোনো অ্যাডভান্স লেভেলের খাবার পেয়ে যাবেন এবং এই খাবারগুলো খুব সুস্বাদু হয় এবং এখানে যে খাবারগুলো আপনারা পাবেন অন্য কোনো রেস্টুরেন্টে পাবেন না। আর এখানে খুব সুন্দর সুন্দর খাবার অফার করা হয়। তো এই রেস্টুরেন্ট বিষয়ে আপনাদেরকে এই রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে আমরা কথা বলবো। তাহলে চলুন ম্যানেজারের সাথে আমরা কিছু কথা বলে নিই এবং এই রেস্টুরেন্ট সম্পর্কে কিছু জেনে নিই। আপনি এই রেস্টুরেন্ট সম্পর্কে কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ রানা, বনলতা চাইনিজ অ্যান্ড ফাস্টফুড কাশীনাথপুর শাখার জেনারেল ম্যানেজার। আমাদের ঠিকানা হাজী আব্দুল মতিন প্লাজা, চৌরাস্তা মোড়, কাশীনাথপুর, পাবনা। আমরা আমাদের এখানে চেষ্টা করছি, আমরা দীর্ঘদিন ধরে আমাদের পাবনাতে অনেকগুলো ব্রাঞ্চ, নট অনলি পাবনা, প্রায় বাংলাদেশে অনেকগুলো ব্রাঞ্চ, আমরা চেষ্টা করছি ভালো কিছু খাবার উপহার দেওয়ার জন্য। আমরাও ধারাবাহিকভাবে এখানে আমরা যে খাবারগুলো দিয়ে থাকি, চিকেন রোস্ট থেকে শুরু করে চাইনিজ ফাস্টফুডের অনেক খাবার, আমাদের চিকেন গ্রিল, নান, স্পেশাল নান, আমরা বাটার নান দিচ্ছি, গার্লিক নান দিচ্ছি। ইনশাল্লাহ আমাদের গ্রিল এবং নানের কোয়ালিটি খুব ভালো হচ্ছে। এছাড়াও আমাদের চাইনিজ ফুড, চাইনিজের মধ্যে সব আইটেম আপনারা পাচ্ছেন। আমাদের স্পেশাল যে খাবারগুলো, চিকেন বিরিয়ানি, বিফ তেহারি এবং বাসমতি চাউলের কাচ্চি বিরিয়ানি, এছাড়াও লাচ্ছি, ফ্রুট জুস, মিল্কশেক, ফালুদা, আইসক্রিম, অসংখ্য আইটেম আমাদের এখানে পাচ্ছেন। আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আমাদের সকল খাবার দিয়ে আপনাদের সর্বোচ্চ ভালো সার্ভিস দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করব। আপনারা আমাদের এখানে আসবেন আশা করি। সেই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমরা এই যে রেস্টুরেন্ট সম্পর্কে যেটা বুঝতে পারলাম, আমাদের এই কাশীনাথপুরের যে রেস্টুরেন্টটা রয়েছে এখানে 100-র উপরে আইটেম রয়েছে। আপনারা চাইলে যে কোনো আইটেমটা আপনারা চয়েস করে নিতে পারেন। তো এখানে অনলাইন ডেলিভারি করা হয় এবং এখানে আপনারা এসেও আপনারা এখানে যে কোনো খাবার অর্ডার করতে পারেন, আবার আপনার এখানে এসেই খেতে পারেন। যে কোনোভাবে আপনারা এখান থেকে সার্ভিসটা নিতে পারবেন। আহারে আহারে কত আয়োজন করেছ উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। করেছ উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কাশীনাথপুরের অন্যতম একটা রেস্টুরেন্ট, কাশীনাথপুর ফুড ক্লাব। তো এই রেস্টুরেন্টটা আপনারা হয়তো নতুন শুনবেন, কারণ এটা খুব ইন্টারেস্টিং বিষয়, খুব অ্যাডভান্স লেভেলের খাবারও এখানে পাওয়া যায়, অনলাইন অর্ডার এবং যে কোনো ধরনের সার্ভিস এখানে দেওয়া হয়ে থাকে। তো এই রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। তাহলে চলুন ম্যানেজারের কী বক্তব্য সেটা আমরা শুনে নেই। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? জি, ফুড ক্লাব কাশীনাথপুরের পক্ষ থেকে আমি আছি আপনাদের সঙ্গে, মোহাম্মদ খায়রুল ইসলাম রবিন, এখানে ম্যানেজমেন্টের দায়িত্বে আছি। আমাদের এখানে বাংলা, চাইনিজ, থাই, ইন্ডিয়ান সহ যাবতীয় খাবার এখানে বসে খাওয়া সহ পার্সেলের ব্যবস্থা রয়েছে। এছাড়াও আপনারা হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে এখানে। এছাড়া জন্মদিনের পার্টি, বিয়ের প্রোগ্রাম সহ যে কোনো প্রোগ্রাম আপনারা এখানে অ্যারেঞ্জ করতে পারবেন আমাদের সঙ্গে, অফিসিয়াল মিটিং সহ। এছাড়া আপনারা জেনে খুশি হবেন, ফুড ক্লাবে আমরাই প্রথম সি ফুড নিয়ে এসেছি। এখানে আপনারা পাবেন ক্র্যাব, কোরাল এবং সামুদ্রিক সমস্ত ধরনের সুস্বাদু খাবার। এছাড়াও জন্মদিনের কেক,
বাংলা আইটেম, মিটিংয়ের সুব্যবস্থা সহ যাবতীয় সুবিধা নিয়ে আমরা আছি আপনাদের পাশে ফুড ক্লাব কাশীনাথপুর। এখন আপনারা এখানে আসবেন কিভাবে? আমি আপনাদেরকে এখানে আসার লোকেশনটা বলে দিচ্ছি। আপনারা যারা বাইরে থেকে আসবেন, আপনারা ফুলবাগান মোড়ে আসবেন, কাশীনাথপুর বাস স্ট্যান্ড। এখানে আসার পরে আপনারা ঢাকা বগুড়া যে রোড আছে, হাইওয়ে রোড, এই রোড থেকে আপনারা সামনে এগিয়ে আসলে, বগুড়া রোডের সামনে এগিয়ে আসলে আপনারা সেবা হাসপাতালের সামনে খান প্লাজার দ্বিতীয় তলায় ইউসিবি ব্যাংকের অপোজিটে আমাদের এই রেস্টুরেন্টটা দেখতে পারবেন। এটা মূলত চাইনিজ রেস্টুরেন্ট। তবে আপনারা যারা বাংলা খাবারের স্বাদ উপভোগ করতে চান, সমস্ত ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি। ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা থাকব, আপনারা আমাদের পাশে থাকবেন, এইটা আমরা কামনা করে আমি শেষ করছি। জি, এছাড়াও আমাদের মোবাইল নাম্বারটা আপনারা যারা এখানে আসেন নাই, মোবাইলে যোগাযোগ করতে পারবেন। মোবাইল নাম্বারটা হচ্ছে 013-222-77676। এই নাম্বারে আপনারা কল করলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফুড ক্লাব কাশীনাথপুর নামে ফেসবুক পেজ আপনারা পেয়ে যাবেন। এখানে আমাদের সমস্ত প্রকার আপডেট তথ্য আপনারা পেয়ে যাবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া আপনারা জেনে খুশি হবেন, কাশীনাথপুরের মধ্যে আমরাই প্রথম বাফেট নিয়ে এসেছি। এখানে আমরা মাসে মিনিমাম 3 থেকে 4টা বাফেট আয়োজন করছি। বাফেট লাঞ্চ সহ বাফেট ডিনারের আয়োজন থাকছে। 35+ আইটেম নিয়ে আমরা শুরু করেছি। আপনারা পাশে থাকলে আমরা আমাদের সার্ভিস আরও উন্নত করব ইনশাল্লাহ। এই কামনা নিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা যে রেস্টুরেন্টগুলো রিভিউ করলাম, প্রত্যেকটা রেস্টুরেন্টের ইনফরমেশন, নাম্বার, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, প্রত্যেকটা ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য, এবং লোকেশনও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেন আপনারা খুব সহজে এখানে চলে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন। বন্ধুরা, এখন আমরা বসে আছি কাশীনাথপুর অন্যতম একটি রেস্টুরেন্ট, কাশীনাথপুর আকবর রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নামটা হয়তো আপনারা অনেকবারই শুনেছেন, কেননা এই রেস্টুরেন্টটা বগুড়াতে রয়েছে, এবং আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন কাশীনাথপুরের একদম প্রাণকেন্দ্রে। বাস স্টপ থেকে নেমেই আপনারা কিছু দূর চলে আসলেই আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। এবং এই রেস্টুরেন্টের ডিজাইন, মানে আপনারা এসে খুব মুগ্ধ হয়ে যাবেন, এবং এখানকার খাবার কোয়ালিটি খুব সুন্দর। আপনারা খুব অ্যাডভান্স লেভেলের খাবার পেয়ে যাবেন এখানে, আপনারা আসলে মুগ্ধ হয়ে যাবেন। তাহলে আপনাদেরকে এখানের কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করব যে কত সুন্দর ডিজাইন করা হয়েছে এই রেস্টুরেন্টটা। গিয়েছি আমি ফেরাতে তোমাকে, বারে বার করেছো উপেক্ষা আমায়। এ শহর জানে কি যন্ত্রণা বুকে চেপে আলে নিতে চেয়েছি তোমায়। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। কাশীনাথপুর অন্যতম একটি টেলিকম সেন্টার, কাশীনাথপুর ফিলবার টেলিকমে বর্তমানে এইটা টপ 1-এর মধ্যে একটি টেলিকম সেন্টার। তো এখানে আপনারা যে কোনো ধরনের ফোন সার্ভিস করতে পারবেন, এবং ফোনের যে কোনো সামগ্রী পেয়ে যাবেন, যেরকম টাচ ডিসপ্লে এবং ফোনের অন্যান্য যেসব সার্ভিসের জন্য দরকার প্রত্যেকটা সামগ্রী আপনারা এখানে পেয়ে যাবেন। তাই আপনারা যদি কাশীনাথপুর আসেন, এরকম যদি আপনাদের কোনো সমস্যা হয়, তাহলে আপনারা এখানে আসবেন। এখানে আসলে যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনাদের এই দোকানের কিছু ভিউ দেখানোর চেষ্টা করব, এবং এই দোকানের মালিকের সাথে আপনাদেরকে কথা বলানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের কাশীনাথপুর, পাবনা কাশীনাথপুর ফিলবার টেলিকম, আমাদের মোবাইলের অ্যাক্সেসরিজগুলো আপনার পাইকারি এবং খুচরা দেওয়া হয়। আমাদের মোবাইলের যে পিছনের যে স্টিকারগুলো আছে, এগুলো আমরা সেটের সাথে বা পিছনের যে ব্যাক সেলটা থাকে সেটা ভালো রাখার জন্য স্টিকার আছে আমাদের এখানে। তারপরে আপনার সামনের যে প্রোডাক্টটা ডিসপ্লেটা আপনি সেফটি রাখার জন্য উপরে ম্যাট এইচডি, তারপরে আছে ইউভি প্রোটেক্টর আছে, আরও অনেক প্রোটেক্টরগুলো আছে আপনাদের এখানে। আমাদের এখানে মাইক্রোফোন আছে, তারপরে ক্যাসিং আছে মোবাইলের, যে ক্যাসিংগুলো আমার পাইকারি বা খুচরা দেই, চার্জার, এগুলো আমাদের সব কিছুই
পাইকারি খুচরা দুটি সেল করা হয়। আমাদের এখানে সকাল থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আপনারা আসবেন, সবাই এসে দোকানটা দেখবেন, ঘুরবেন একটু। আমি মোহাম্মদ মাহবুব হোসেন, প্রোপাইটার মোহাম্মদ মাহবুব, মেসার সরকার মোটরস, কাশীনাথপুর হাজি মতিন প্লাজা, রতন ফিলিং স্টেশন সংলগ্ন, কাশীনাথপুর, আমিনপুর, পাবনা। আমার দোকান, আমি বিগত 19.5 বছর কনক লুব্রিকেন্টসের ডিলারশিপ। আমি কনক লুব্রিকেন্টস নিয়ে পাবনা জেলার জন্য ডিলারশিপ নিয়েছি। আজ 19.5 বছর আমি কনক লুব্রিকেন্টস নিয়ে কাশীনাথপুরে এবং পাবনা জেলার মধ্যে এই ব্যবসা দাঁড় করিয়েছি। এবং আমার এই ব্যবসার সঙ্গে পাবনা এক্সপ্রেস, সি লাইন, সরকার ট্রাভেলস, শ্যামলী পরিবহন, কাশীনাথপুর এম আবদুল্লাহ জুয়েল গার্মেন্টস এবং আরও দেশের অন্যান্য প্রতিষ্ঠান বা অন্যান্য ট্রান্সপোর্টগুলো আমাদের লুব্রিকেন্টস ইউজ করছে। কনক লুব্রিকেন্টসটা দীর্ঘদিন থেকে ফর্মুলেটেড ইউজে ম্যানুফ্যাকচার্ড সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করা হয়। আমাদের ইম্পোর্টার বাংলাদেশ পেট্রোলিয়াম লিমিটেড। আমরা অনেক সুনামের সাথে এই কনক লুব্রিকেন্টস আমরা পাবনা জেলায় ইউজ করছি, আমরা ব্যবহার করছি এবং পাইকারি এবং খুচরা দুটোই বিক্রি হয়। এবং এই কাশীনাথপুর, কাজিরহাট, আমিনপুর, এসকোভেটার গাড়িগুলোতে অনেক ভালো বিক্রি হয়। এবং আমার এখানে অন্য অন্য কোম্পানিরও হাইড্রোলিক, গিয়ার অয়েল, ব্রেক অয়েল সব কিছু সমন্বয় করে আমরা এই প্রতিষ্ঠান মেসার সরকার মোটরস আমরা পরিচালনা করছি। আমার মোবাইল নম্বর 01712931964। মার্সেল পণ্য, এই পণ্যর 12 বছরের গ্যারান্টি। আমরা নগদ এবং কিস্তিতে সেল করি। নগদ প্রাইজে আপনার 10% ডিসকাউন্ট, আর বাকিতে বা কিস্তিতে কোনো ডিসকাউন্ট নাই। এখানে ক্যাশ কার্ড আছে, ক্যাশ কার্ডে 300 টাকার থেকে আরম্ভ করে 50,000 টাকা পর্যন্ত নগদ ক্যাশব্যাক পাওয়া যাবে। এখানে কি কি পণ্য পাওয়া যাবে? এখানে ফ্রিজ, ফ্যান, টিভি, এলইডি টিভি, ব্লেন্ডার, রাইস কুকার, ইলেকট্রনিক্স গুড, সম্পূর্ণ ইলেকট্রনিক্স গুডই পাওয়া যাবে এখানে। আসসালামাইকুম। আমাদের এখানে দেশি বিদেশি, চায়না, লটো, অ্যাপেক্স, বাটা, স্টেপ সব রকমের মালই বিক্রি হয়। তারা আসবেন, আমরা মনে করেন যে যতটুকু সেভ করার দরকার ততটুকু সেভ করে দেবো, সমস্যা নেই। আল্লাহর রহমতে। तू ही ये मुझको बता दे, चाहूं मैं आना, अपने तू दिल का पता दे, चाहूं मैं आना। तू ही ये मुझको बता दे, चाहूं मैं आना, अपने तो दिल का पता दे, चाहूं मैं आना। इतना बता दूं तुझको, चाहत पे अपनी मुझको यूं तो नहीं इख्तियार, फिर
अब जो लगा हूँ मिलने पूछूं तुझे एक बार, तू ही है मुझको बता दे, चाहूं मैं आना अपने तुझे का बता दे, चाहूं मैं आना। करम खुदाया है तुझे मुझसे मिलाया है, तुझ पे मर के ही तो मुझे जीना आया है। ओ तेरे संग यारा खुश रंग बहारा, तू रात दीवानी मैं जर्द सितारा। ओ तेरे संग यारा खुश रंग बहारा, मैं तेरा हो जाऊं जो तू कर दे इशारा। किसी भी गली में जाऊं मैं तेरी खुशबू से टकराऊं मैं, हर रात जो आता है मुझे वो ख्वाब तू, तेरा मेरा मिलना दस्तूर है, तेरे होने से मुझ में नूर है। मैं हूँ सोना सा एक आसमां महताब तू, ओ करम खुदाया है तुझे मैंने जो पाया है, तुझ पे मर के ही तो मुझे जीना आया है। ओ तेरे संग यारा खुश रंग बहारा, तू रात दीवानी मैं जर्द सितारा। ओ तेरे संग यारा खुश रंग बहारा, तेरे बिन अब तो न जीना गवारा। छोड़े हैं बाकी सारे रास्ते, बस आया हूँ तेरे पास रे। मेरी आंखों में तेरा नाम है पहचान ले, सब कुछ मेरे लिए तेरे बात है, 100 बातों की एक बात है। मैं ना जाऊंगा कभी तुझे छोड़ के ये जान ले, ओ करम खुदाया है तेरा प्यार जो पाया है, तुझ पे मर के ही तो मुझे जीना आया है। ओ तेरे संग यारा खुश रंग बहारा, तू रात दीवानी मैं जर्द सितारा। ओ तेरे संग यारा खुश रंग बहारा, मैं बहता मुसाफिर तू ठहरा किनारा।
তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দিয়াটে মন পালাবা বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনে, জানি বারণ করার সাধ্য নেই আর আমার। তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও তুমি, ইচ্ছে মতো আমাকে সাজাও। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। মনের গভীরে ঘুমের শরীরে তোমাকে নিয়ে ডুবে যাব। আমার কাছে কারণের আছে, নিজেকে আমি খুঁজেই নেব। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে।
বন্ধুরা এই মুহূর্তে আছে আমরা আমাদের এলাকার একদম বর্ডারের প্রান্তে। এখানে একটা ব্রিজ রয়েছে, ব্রিজের পরে আমাদের এলাকার শেষ, মূলত ব্রিজের ওই পারে আমরা রয়েছি। দোকান বন্ধুরা এখানে একটা সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। এই সাইনবোর্ডে বোঝানো হয়েছে কোন দিকে কোন গেলে কোন এলাকাটা পাওয়া যাবে। আগে কিন্তু এই সাইনবোর্ডটা ছিল না, কয়েকদিন আগে এই সাইনবোর্ডটা লাগানো হয়েছে যাতে নতুন যারা ড্রাইভার রয়েছে, গাড়ি ড্রাইভ করে, তারা যেন কোনোভাবে হারিয়ে না যায়, তারা যেন খুব ভালোভাবে বুঝতে পারে যে কোন দিকে কোন জায়গাটা রয়েছে। তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাইনবোর্ড। তাহলে বুঝতে পারছেন কাশিনাথপুর এলাকাটা কত সুন্দর এবং এখানে কত পরিমাণে উন্নত হয়েছে। আপনারা যদি ভেবে থাকেন কাশিনাথপুর একটা গ্রাম, তাহলে এটা ভুল কথা হবে। কাশিনাথপুর খুব উন্নত হয়েছে এবং এখানে অনেক উন্নত রেস্টুরেন্ট হয়েছে, হাসপাতাল হয়েছে, স্কুল কলেজ হয়েছে, সেটা আপনারা অবশ্যই ইতিমধ্যে দেখে নিয়েছেন। তাহলে আজকে পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ব্লগ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ব্লগ ভিডিওটা কোথায় করব সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।